আজকে আমরা পড়ব সেল। আমরা আগের ফার্স্ট পার্ট পড়েছিলাম আইসিসি 9 এর ফার্স্ট চ্যাপ্টার সেল, তার সেকেন্ড পার্টটা আমরা আজকে দেখব। কি কি দেখব আজকে আমরা? সেল মেমব্রেন দেখব, সেল ওয়াল দেখব, এন্ড কিছু অর্গানেলিস দেখব যেগুলো সেলের মধ্যে থাকে এবং সেলের ফাংশনে হেল্প করে। তো আমাদের সেল মেমব্রেন কাকে বলে? সেলের বাইরে যে আউটার লেয়ারটা থাকে যেটা সেলকে প্রোটেক্টিভ ওয়েতে হেল্প করে, প্রোটেকশন দিতে হেল্প করে, তাকে আমরা বলবো সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনের আমাদের স্ট্রাকচারটা কেমন হবে? সেল মেমব্রেন কম্পোজড হবে লাইপোপ্রোটিন দিয়ে। প্রোটিন অ্যান্ড লিপিডের একটা সাবস্টেন্স থাকে যেটা প্রোটিন অ্যান্ড লিপিড দিয়ে তৈরি, সেটা সেল মেমব্রেনের মধ্যে থাকে। সেল মেমব্রেনে কিছু পোর্স থাকে, সেল মেমব্রেনের উপরে সারফেসে কিছু পোর্স থাকে যারা হার্মফুল সাবস্টেন্সকে সেলের মধ্যে আসতে পারমিট করে না, কিন্তু ইউজফুল সাবস্টেন্সকে সেলের মধ্যে ঢোকার জন্য অনুমতি দেয়। তাহলে পোরাস স্ট্রাকচার হয় একটা। এই যে হার্মফুল সাবস্টেন্সকে ঢুকতে দিচ্ছে না, ইউজফুল সাবস্টেন্সকে অ্যালাউ করছে, এই ব্যাপারটাকে আমরা বলি সেমি পারমিয়েবল। কাউকে পারমিশন দিচ্ছে, কাউকে দিচ্ছে না, তাহলে সেমি পারমিয়েবল। এইবার হচ্ছে আমাদের এটা হলো সেল মেমব্রেন। প্ল্যান্ট আর অ্যানিমাল বোথ, দুজনের ক্ষেত্রে এই সেল মেমব্রেন আমরা দেখতে পাই, কিন্তু প্ল্যান্টে একটা এক্সট্রা স্ট্রাকচার আমরা দেখতে পাই যেটা সেল মেমব্রেনেরও বাইরের দিকে থাকে, সেটাকে আমরা বলি সেল ওয়াল। তো সেল ওয়াল আমরা কাকে বলি? সেল ওয়াল আমরা বলি যেটা আমাদের প্ল্যান্টে সেল মেমব্রেনের বাইরের দিকে থাকে, তাকে আমরা বলি সেল ওয়াল। তো এই সেল ওয়ালের সাথে সেল মেমব্রেনের কি ডিফারেন্স আছে দেখব। সেল ওয়াল যেমন সেমি পারমিয়েবল, সেল মেমব্রেন যেমন সেমি পারমিয়েবল, সেল ওয়াল হচ্ছে ফ্রিলি পারমিয়েবল। সেল ওয়ালটা কি ফ্রিলি পারমিয়েবল। আরেকটা কি ডিফারেন্স হবে? সেল মেমব্রেন কি কম্পোজ করে? এটা হচ্ছে আমাদের লাইপোপ্রোটিন, আর সেল ওয়ালে কি থাকে? সেলুলোজ। সেলুলোজ কম্পোজ করে। সেল মেমব্রেনটা অনেকটা থিন হয়, সেল ওয়ালটা কিন্তু অনেক ঠিক হয়, যে কারণে ও এই যে আমাদের উডেন স্ট্রাকচার হয়, তো ট্রি, বড় বড় ট্রিটা উডেন স্ট্রাকচার আমরা দেখতে পাই, সেই উডেন স্ট্রাকচারের জন্য কে রেসপন্সিবল থাকে? আমাদের এই সেল ওয়াল। তাহলে ও সেল ওয়াল পুরো সেলটাকে কি দেয়? ও হার্ডনেস দেয় আর রিজিডিটি দেয়, গাছটা যাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তো রিজিডিটি এন্ড হার্ডনেস এর জন্য রেসপন্সিবল থাকে আমাদের সেল ওয়াল। রিজিডিটি এন্ড হার্ডনেস। এটা হলো আমাদের সেল ওয়াল
আর সেল মেমব্রেন। এবার আমরা সেলের ভেতরে ঢুকবো, দেখবো যে সেলের ভেতরে কি কি অর্গানেলিস আছে সেগুলো নিয়ে এবার আমরা পড়ব। তো সেল অর্গানেলিস গুলো কার মধ্যে থাকবে? সেলের মধ্যে একটা সেমি ফ্লুইড স্ট্রাকচার থাকে। সেমি ফ্লুইড স্ট্রাকচার মানে কাকে বলে? সেমি ফ্লুইড, যেটা কিনা পুরোপুরি ফ্লুইড না আবার পুরোপুরি সলিডও না, ঠিক আছে? তো এটা হচ্ছে ঠিক একটা সলিউশন যেটাকে আমরা বলি সেমি ফ্লুইড স্ট্রাকচার, যেটা সেলের সাইটোপ্লাজম বলি আমরা। সেল মেমব্রেনের মধ্যে ওটা থাকে। সেমি ফ্লুইডিক স্ট্রাকচার। আরেকটা কি, এই সাইটোপ্লাজম অলওয়েজ মুভ করে। সেল মেমব্রেনের মধ্যে সাইটোপ্লাজম অলওয়েজ মুভ করবে, তাহলে অলওয়েজ মুভিং হবে এটা। আর সেলের মধ্যে যা যা ফাংশন হয় সব আমাদের এই সাইটোপ্লাজমে হয়, মানে সাইটোপ্লাজমের মধ্যেই সব অর্গানেলিজগুলো থাকে। এবার সেই অর্গানেলিজের মধ্যেই তো ফাংশনগুলো হয়, তাহলে যা যা ফাংশন হয় সব সাইটোপ্লাজমে হয়। তাহলে all chemical reactions occurs in cytoplasm. all chemical reactions যেগুলো কিনা সেলে হয় সেগুলো সব সাইটোপ্লাজমে হয়। এটা গেল আমাদের সাইটোপ্লাজম। এবার আমরা কি করব? সাইটোপ্লাজমের মধ্যে থাকা সেল অর্গানেলিস। ফার্স্ট যে অর্গানেলিস আমরা পড়ব সেটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো স্ট্রাকচারটা কেমন হবে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটা ইররেগুলার নেটওয়ার্ক। রেগুলার নয়, সব দিকে সমান নেই, তো ছোট বড় হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা ইররেগুলার নেটওয়ার্ক, যেটা কোথায় থাকবে? যেটা আমাদের থাকে হচ্ছে সাইটোপ্লাজমে। আর এটা কি হয়? ডাবল মেমব্রেনাস হয়। ডাবল মেমব্রেনাস ইররেগুলার স্ট্রাকচার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেটাকে আমরা শর্টে কি বলবো? ইআর। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের দিস ইজ আ নিউক্লিয়াস। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ইনার সাইডে নিউক্লিয়াসের সাথে অ্যাটাচড থাকে। নিউক্লিয়াসের সাথে নয়, নিউক্লিয়াস মেমব্রেনের সাথে, নিউক্লিয়ার মেমব্রেনের সাথে অ্যাটাচড থাকে ইনার সাইডে। আর আউটার সাইডে কার সাথে অ্যাটাচড থাকবে? পুরো সেল মেমব্রেনের সাথে অ্যাটাচড থাকবে। আউটার সাইডে পুরো সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে। ইনার সাইডে নিউক্লিয়ার মেমব্রেনের সাথে, আউটার সাইডে সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটো টাইপসের হয়। একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দিস ইজ আ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কাকে বলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম?
যাদের সারফেসে কোনো রাইবোসোম থাকবে না, কি রাইবোসোমটা কি জিনিস সেটা আমরা পরে আসছি, যাদের সারফেসে কোনো রাইবোসোম থাকবে না তাদের আমরা বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাকে বলবো? এই দুটো টাইপসের ER আমরা পাই। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে সারফেসে ছোট ছোট রাইবোসোম থাকবে, তাকে আমরা বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পুরো স্ট্রাকচারটাতে এরকম ছোট ছোট রাইবোসোম থাকে, এদেরকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্ট্রাকচার আমরা দেখলাম, এবার ফাংশনটা কি? এই ইয়ারটা পুরো সেলে স্ক্যাটার্ড ওয়েতে থাকে, তাহলে পুরো সেলে যদি ইয়ার থাকে তাহলে আদার্স অর্গানেলিস গুলো কোথায় থাকবে? পুরো সেলে কিছু কিছু জায়গায় স্ক্যাটার্ড ওয়েতে থাকে, কিছু কিছু জায়গায় থাকে, কিছু কিছু জায়গায় থাকে না। কিন্তু গোটা সেলটাকে যদি আমরা দেখি বেশিরভাগ জায়গাতে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখতে পাবো। তাহলে ওই যে আদার্স অর্গানেলিস গুলোর প্লেসটাকে ও ইন্ডিকেট করে, কোন প্লেসে কোন অর্গানেলিস থাকবে একটা সেলের মধ্যে, সেটাকে কে ইন্ডিকেট করে? আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেলের গোটা ফ্রেমওয়ার্কটাকে ও বানায়। এটাই হচ্ছে ওর মেইন কাজ। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে কি থাকে? ভেতরে থাকে প্রোটিনস, কিছু প্রোটিনস থাকে যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে থাকে। এইগুলো হচ্ছে আমাদের রাইবোসোম। কাকে বলে রাইবোসোম? আমরা আগে রাইবোসোম টার্মটা শুনলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে থাকে। তো এই রাইবোসোম অরিজিনেট করে কোথা থেকে? সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আরেকটা মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার থাকে। নিউক্লিয়াস আমরা এখন পড়িনি, নিউক্লিয়াস যখন পড়বো তার মধ্যে দেখবো নিউক্লিয়ার একটা মেমব্রেন থাকে, নিউক্লিয়ারের ভেতরে আবার মেমব্রেন বাউন্ড একটা অর্গানেলিস থাকে যাকে আমরা বলি নিউক্লিওলাস। তো সেই নিউক্লিওলাস থেকে অরিজিনেট করে হচ্ছে আমাদের এই রাইবোসোম। তো রাইবোসোম কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অ্যাটাচড হয়ে থাকে। আর কোথায় থাকে? সেলেও ছোট ছোট আলাদা আলাদা রাইবোসোমও থাকে। তো এই রাইবোসোমকে আমরা কি বলি? রাইবোসোমকে আমরা বলি প্রোটিন ফ্যাক্টরি। কেন বলি? all protein synthesis occurs in ribosome. রাইবোসোম হচ্ছে ছোট ছোট মাইনিউট স্ট্রাকচার যেটা আমাদের সাইটোপ্লাজমের স্ক্যাটার্ড হতে থাকে আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচড হয়ে থাকে। এবার আমরা দেখব মাইটোকন্ড্রিয়া। One of the most important organelles হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। কেন? যদি মাইটোকন্ড্রিয়া না থাকতো তাহলে আমরা এই যে এত এনার্জি পেতাম না, কোনো কাজ করতে পারতাম না। সেই জন্য আমরা কি বলি? পাওয়ার হাউস অফ দ্য সেল মাইটোকন্ড্রিয়া। আমাদের সব পাওয়ার, সব চার্জ ওখানে আছে। এই মাইটোকন্ড্রিয়া কিরকম দেখতে হবে? রড লাইক হতে পারে, স্ফেরিক্যাল স্ট্রাকচার হতে পারে। তো দেখি আমরা স্ট্রাকচারটা।
the structure of mitochondria. तो ये जो finger like projection, finger like ना, finger like projection, आंगुलेर मतन, इटाके আমরা কি বলবো? ক্রিস্টি। Mitochondrial inner membrane, mitochondria double membrane structure, এর inner membrane টা fold হয়ে ক্রিস্টি ফর্ম করে। ক্রিস্টি ফর্ম করে। এটা inner membrane, this is the cristae. This is the cristae. এটা হচ্ছে inner membrane। এটা হচ্ছে outer membrane। এই যে inner membrane এর যে ভেতরের সারফেসটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ম্যাট্রিক্স। এটা হলো মাইটোকন্ড্রিয়ার বেসিক স্ট্রাকচার। তো এই মাইটোকন্ড্রিয়ার কি কাজ আছে? মাইটোকন্ড্রিয়ার কাজ হলো সেলুলার রেসপিরেশন। সেলে যে রেসপিরেশন হয় তাতে হেল্প করে মাইটোকন্ড্রিয়া। হেল্প করে কি করে? এনার্জি প্রোডিউস করে ইন দ্য ফর্ম অফ এটিপি। এটিপি ফর্মে এনার্জি প্রোডিউস করতে হেল্প করে আমাদের মাইটোকন্ড্রিয়া। তো হোয়াট ইজ এটিপি? এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমাদের বডিতে যত এনার্জি থাকে সব এনার্জি এটিপি মলিকিউলের ফর্মে আমাদের বডিতে থাকে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এবার দেখব আমরা গোলজি বডি আর গোলজি কমপ্লেক্স। তো এই গোলজি বডি আর গোলজি কমপ্লেক্স কাকে বলে? গোলজি কমপ্লেক্স বলে অনেকগুলো গোলজি স্ট্রাকচার মানে অ্যাপারেটাস একসাথে হয়, তাকে আমরা বলি গোলজি কমপ্লেক্স। দে আর নট সেম। একটাকে আমরা বলি অ্যাপারেটাস আর পুরোটা একসাথে আমরা বলি একটা কমপ্লেক্স। দেখি স্ট্রাকচারটা কেমন হয়। এরকম দেখতে হয় আমাদের গোলজি বডি। এই পুরোটাকে আমরা কি বলি? গোলজি কমপ্লেক্স। এই পুরোটাকে আমরা বলি গোলজি কমপ্লেক্স। আর এই একটা একটা স্ট্রাকচারকে আমরা কি বলি? গোলজি অ্যাপারেটাস। তো এটা কি হিসেবে থাকে? এই যে ছোট ছোট
বল আমরা দেখতে পাচ্ছি। এই বলগুলোকে আমরা কি বলি? ভেসিকলস। ট্রান্সপোর্ট ভেসিকলস, প্রাইমারি ভেসিকলস, সেকেন্ডারি ভেসিকলস, এগুলো হচ্ছে ভেসিকলস। তো ভেসিকলের ফাংশন এন্ড স্ট্রাকচার আমাদের নেই সিলেবাসে, আমরা শুধু দেখব যে গলজি কমপ্লেক্স কাকে বলে। এটা গ্র্যানিউলস হিসেবে থাকতে পারে, আবার ফিলামেন্টাস ওয়েতেও থাকতে পারে আমাদের এই গলজি কমপ্লেক্স। গলজি কমপ্লেক্সটা অরিজিনেট করে কোথা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের গলজি কমপ্লেক্স অরিজিনেট করে। আর এই গলজি কমপ্লেক্স আমাদের কিছু ওয়াল, মেমব্রেনাস ওয়ালকে নিয়ে থাকে। এটা একটা মেমব্রেনাস ওয়াল, কিছু হলো মেমব্রেনাস ওয়াল নিয়ে আমাদের এই গলজি কমপ্লেক্স তৈরি হয়। আর এই গলজি কমপ্লেক্সের ফাংশন কি আছে? গলজি কমপ্লেক্স হচ্ছে ওই যে রাইবোসোমের মধ্যে প্রোটিন তৈরি হচ্ছিল, ওই প্রোটিনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসে। সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি তৈরি হয়? গলজি বডি। এই গলজি বডি তখন ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের প্রোটিনটাকে নেয়। কিসে নেয়? আমরা বাজারে যাই তখন কি করি? ব্যাগে তো নিই, হাতে করে নিই না তো সবজি। ও কি করে? প্রোটিনটাকে একটা ব্যাগের মধ্যে নেয়, একটা ব্যাগেজ মানে একটা প্যাকেজ তৈরি করে, প্রোটিনটাকে প্যাক করে ও নিয়ে এসে আদার্স অর্গানেলিজে দেয়, যেখানে যেখানে প্রোটিন দরকার সেখানে দেয়, ডিস্ট্রিবিউট করে। এইটাতে হেল্প করে আমাদের গলজি কমপ্লেক্স। আর একটাতে কিসে হেল্প করে? মডিফাই করতে হেল্প করে। কি? লিপিড আর প্রোটিন। লিপিড কি? লিপিড হচ্ছে আমাদের ফ্যাট, ফ্যাটকেই আমরা লিপিড বলি। তো লিপিড আর প্রোটিনের মডিফিকেশনে হেল্প করে। মডিফাই মানে হচ্ছে ওরা যেভাবে তৈরি হয় তার থেকে একটু ডেভেলপড স্ট্রাকচার ওদের তৈরি করে। আরেকটা কিসে হেল্প করে? আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইম অ্যান্ড হরমোনস আছে, সেগুলোর সিক্রেশনে আমাদের এই গলজি কমপ্লেক্স হেল্প করে। এই তিনটেই হচ্ছে ওর মেইন কাজ। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? চারটে অর্গানেলস পড়েছি। কি কি পড়েছি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়েছি, মাইটোকন্ড্রিয়া পড়েছি, রাইবোসোম পড়েছি, গলজি কমপ্লেক্স পড়েছি। আর কি দেখেছি? এই যে অর্গানেলস গুলো, এগুলো কার মধ্যে থাকছে? তার নাম কি? তার নাম হচ্ছে সাইটোপ্লাজম, একটা সেলুলোইডিক স্ট্রাকচার। এটা আমরা দেখেছি। আর সেল মেমব্রেন আর সেল ওয়ালের স্ট্রাকচার দেখেছি। নেক্সট ডে আমরা আদার্স যে অর্গানেলস আছে সেলে সেগুলো পড়ব।